পারি। হ্যাঁ, নতুন ক্লাস হচ্ছে, অর্থাৎ এখানে যে চারজনের ছবি আছে, চারজনের ছবি থেকে আমি এই লোকের ছবিটা বাদ দিয়ে দেবো, অথবা এই লোকের, অথবা এই লোকের, অথবা একটা যদি উদাহরণ দিই, আপনারা কোথাও একজন ঘুরতে গিয়েছেন, চারজন বা পাঁচজন, ওখানের মধ্যে অবশিষ্ট কোন একজন ব্যক্তির ছবি চলে আসছে, ওই ছবিটা কিভাবে বাদ দিবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তাহলে দেখানোর জন্য প্রথমত হচ্ছে আমি এই ছবিটাকে আমি লেসন টুল দিয়ে সিলেক্ট করি, লেসন টুল দিয়ে এনাফ এটুকু সিলেক্ট করলাম, আর একটু যদি করার সময় করি, আর করব না, এতটুকুই করলাম। এরপরে এটাকে আমি এই যে এভাবে লেসন টুল দিয়ে সিলেক্ট করি, লেসন টুল দিয়ে সিলেক্ট করি, চেষ্টা করুন যতটুকু সম্ভব হয় একুরেটলি একটু কাজ করার জন্য। হ্যাঁ, যতটুকু সম্ভব হয় একুরেটলি কাজ করার জন্য। হ্যাঁ, তারপরে এইভাবে করি, আমি এটাকে ক্রপ করি, ক্রপ করি। হ্যাঁ, আমি একটু এভাবে করি, এভাবে করি ক্রপ করতেছি, এনাফ। আচ্ছা, এরপরে হচ্ছে, এরপরে আমি ইয়া করতেছি, এক মিনিট। এরপরে এটাকে সিলেক্ট করার পরে আমি সরাসরি ফাইলে ক্লিক করব, ফাইল থেকে সরাসরি এডিট, সরি এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে আমার এই কন্টেন্ট অ্যারো যেটা আছে এটা থাকবে, প্লাস ওকে দিয়ে দিব। হ্যাঁ, এনাফ, চলে যাবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এরপরে যদি কোনো কারণে কোনো যদি আবরণ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে কষ্ট করে একটু ঘষে মাঝে একটু ঠিক করে দিবেন, অর্থাৎ ক্লোন স্টাম্প, ক্লোন স্টাম্প দিয়ে অপাসিটি প্রয়োজনে হালকা একটু বাড়াই দিই, অপাসিটি 74 দিই, যতটুকু আছে ততটুকু দিই, তারপর এখান থেকে কপি পেস্ট করে এভাবে করে বসাই দিই। মোটামুটি ঠিক আছে, এইটুকু করতে পারেন। মোটামুটি খুব সুন্দর একটা মজার একটা ক্লাস, আপনারা অবশ্যই একটু একটু ভালো করে ঘাটাঘাটি করুন, আর একটু ভালো মনে একটু কাজ করুন। এরপরে যদি একটু কোথাও যদি লাইটিং বাড়ানো কমানো যদি প্রয়োজন হয়, আলো বাড়ানো কমানো যদি প্রয়োজন হয়, কালার চেঞ্জ করা যদি প্রয়োজন হয়, করে নেবেন। কন্ট্রোল ই, কন্ট্রোল এম, এই যে এর করে বাড়াই কমাই নিতে পারেন। আচ্ছা, তাহলে মোটামুটি এটা যতটুকু সময় হয়েছে সবাইকে বুঝিয়ে দিলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা যেভাবে সময় একটু বলে দিবেন ইনশাল্লাহ। এরপরে যে ক্লাসটা দেখাতে যাচ্ছি পর্যায়ক্রমে, আচ্ছা এটা করার পর প্রয়োজন এটাকে ডিফল্ট ভাবে একটা সেভ করবেন, নতুন একটা নামে সেভ করবেন। আমি সেভ করে দিলাম, ডেস্কটপে ক্লিক করলাম, ওকে দিলাম। আচ্ছা, তারপরে এরপর আমি আরেকটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে মোটামুটি একটা 3D ছবি তৈরি করবেন। অর্থাৎ এখানে যে ওয়ালপেপারটা আছে, ওয়ালপেপারটা আমি চেঞ্জ করব পর্যায়ক্রমে। আমি এটা চেঞ্জ করবো, কিভাবে চেঞ্জ করবো আমি সেটা দেখা দিচ্ছি। দেখা দেওয়ার জন্য প্রথমত আমার এখানে যে একটা ওয়ালপেপার আছে সেটাকে আমি নিয়ে এখানে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে একটু হালকা রোটেট করে নিই, হালকা রোটেট করে নিলাম। তারপরে এটাকে সাইজে ছোট করলাম, সাইজে ছোট করলাম, আর একটু হালকা বড় করি সুবিধার্থে কাজে। তারপরে এখানে আমি বসে দিলাম। তারপরে হালকা একটু ইয়ে করে দিই, এনাফ। আর একটু রোটেট করতে হবে সম্ভবত, আর একটু করতে হবে। একটু হালকা মনে হয় নিচে নামবে, এনাফ। তারপরে তারপরে আমি সরাসরি, সরি, সরাসরি এর উপরে ক্লিক করে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে ওয়ার্পে ক্লিক করব, এটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর আমি এটাকে মিলিয়ে দেওয়ার জন্য আলটা চেপে ধরে করতে পারি, অথবা সরাসরি আমি করতে পারি, আলাদা না চাপলেও চলবে, এনাফ। তারপরে এই জিনিসটাকে মিলে দিব, মিলে দেওয়ার জন্য এই সরাসরি এখানে আনি বসাই দিলাম, এই কোনাটা এখানে আনি বসাই দিই, বসাই দিলাম। তারপরে এটাকে এখানে আনি ছেড়ে দিই, তারপরে এইখানে পর্যন্ত আনি ছেড়ে দিলাম। তারপরে এটাকে এখান থেকে দিলাম, তারপরে এটাকে এখানে আনি বসাই দিলাম। এটা এদিক থেকে হালকা একটু ইয়ে হবে, এটা হালকা ইয়ে হবে। তারপরে এটাকে হালকা ইয়ে করে দিলাম, এটা মেবি একটু বাঁকা হবে এই সেট হবে, এনাফ। তারপরে এখানে একটু গোলমাল আছে, এটাকে যতটুকু সম্ভব হয় ইয়ে করে দিই। মোটামুটি
যতটুকু সম্ভব হয়েছে ঠিক আছে করেছি। এবারে এটা করে দিই কন্ট্রোল এই শো ট্রান্সফর্ম এটা করে দিলাম। এরপরে যদি এখানে যদি হালকা যদি কোনো কাজ করা যদি প্রয়োজন মনে করেন তাহলে কাজ করে নেবেন, না না দরকার হলে তো নাই। ছোট করলাম। তারপরে আমি এখানে একটা ইমেজ বসাতে যাচ্ছি। ইমেজটা অবশ্যই একটু এই আপনার এই ব্যাকগ্রাউন্ডে ডিপেন্ড করে কিন্তু একটা ইমেজ বসাবেন এই ব্যাকগ্রাউন্ডে ডিপেন্ড করে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক আছে, অর্থাৎ এই ওয়েদারটা বিকেলের ওয়েদারের মতো করে আপনাকে একটা ইমেজ বসাতে হবে। ইমেজ আমার কাছে ওরকম জেনারেলি ওরকম কোনো ইমেজ নাই, আমি একটা ইমেজ বের করে তৈরি করে নিছি। এটাকে আমি সিলেক্ট করে নিই ভাবে। সিলেক্ট করে নিলাম, যতটুকু আসছে। তারপরে আমি এটাকে আউটটু সিলেক্ট করা বাকি আছে এই অংশটুকু। এনাফ। তারপরে কন্ট্রোল এন দিয়ে নতুন আরেকটা লেয়ারে নিয়ে যাই। নতুন একটা লেয়ারে নিয়ে গিয়ে এটাকে যদি কোনো প্রকার কাজ করা যদি প্রয়োজন হয়, যেমন এটাকে আপাতত লাগবে না, বাদ দিয়ে দিই। এটাও লাগবে না, বাদ দিয়ে দিই। এটাকে এখানে নিয়ে যাই। নিয়ে গিয়ে যদি কোনো প্রকার লাইটিং বাড়ানো কমানো যদি প্রয়োজন হয় বা ব্রাইটনেস বাড়ানো কমানো যদি প্রয়োজন হয় করে নেবেন। কালার ব্যালেন্স করা যদি প্রয়োজন হয় কালার ব্যালেন্স করে নেবেন। কালার ব্যালেন্স কন্ট্রোল এম, কন্ট্রোল বি এবং কন্ট্রোল ইউ। তারপরে এটাকে নিয়ে এখানে আনি সরাসরি ছেড়ে দিবেন। প্লাস এটাকে চাইলে ক্লোজ, এটাকেও চাইলে ক্লোজ। এরপরে এটাকে একটু ছোট করি, আমার ইমেজের তুলনায় ছোট করতে হবে। মূল ব্যাকগ্রাউন্ড ইমেজও তুলনায় ছোট করতে হবে। নিচে নামাই দিলাম। আচ্ছা, যদি কোনো কারণে এটাকে যদি রোটেট ক্যানভাস যদি করতে, অর্থাৎ যদি রোটেট করতে যদি হয়, নতুন একটা লেয়ার নিয়ে যাবেন। তারপরে এটাকে এখানে আনি দিবেন। এখান থেকে ইমেজ, ইমেজ রোটেশন, ফিল ক্যানভাস হরিজন্টাল, শেষ। এবারে এখানে আনি নিয়ে আসবেন। যদি কোনো কারণ যদি প্রয়োজন হয়, এটা যদি কোনো কারণ প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে, না হলে তো দরকার নেই, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটাকে একটু ছোট করি, তুলনামূলক আমার যতটুকু দরকার ততটুকু আমি ছোট করি। ছোট করলাম। এবারে যদি একটু ঘুরে দেওয়ার যদি প্রয়োজন হয়, ঘুরে দিলাম। এভাবে এখানে ক্লিক করে এন্টার প্রেস করে দিলে হয়ে যাবে। আর একটু ছোট করার যদি প্রয়োজন হয় একটু ছোট করে দিলাম। এনাফ, হয়ে গেল। তারপরে এটাকে জেপি জায়গা আমরা সেভ করবো। এখন এটাকে উঠে দিই, জেপি জায়গায় সেভ করবো। আর আরেকটা বিষয় হচ্ছে, এটাকে যদি সম্ভব হয় পুরোটাকে রোটেট করে দেন, তাহলে হয়তো বা আর একটু সুন্দর দেখা যেতে পারে, যদি সম্ভব হয়। হ্যাঁ, এনাফ। তারপরে সেভ, সেভ দিলাম। এখান থেকে ডেস্কটপ, এনাফ। নতুন আমি সেভ করলাম। তারপরে এটাকে প্রয়োজনে ক্লোজ করে দিই, এটাকে প্রয়োজনে ক্লোজ, এটাকে ক্লোজ। এরপরে এটাকে ওপেন করে যদি বাদ করে যদি কোনো কাজ করা যদি প্রয়োজন মনে করেন, টোটালি মিলে যদি কোনো কাজ করা যদি প্রয়োজন মনে করেন, তাহলে যেমন কন্ট্রোল এল দিয়ে আমি এটাকে একটু হালকা লাইটিং বাড়াই, হালকা বাড়াইলাম। তারপরে কন্ট্রোল এন দিয়ে প্রয়োজনে হালকা একটু ব্রাইটনেস কালার ব্যালেন্স করলাম। কন্ট্রোল ইউ দিয়ে যদি সম্ভব হয় করলাম এই। তারপরে ইমেজ অ্যাডজাস্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে কালার ব্যালেন্স, এই ব্রাইটনেস যদি কমানো বাড়ানো যদি প্রয়োজন মনে করেন কমাইবেন, বাড়াই দিবেন। দ্যাটস ইট, এনাফ। এরপরে সেভ, সেভ, এনাফ। ঠিক আছে, এই ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে আমাকে শেয়ার করতে পারেন। আচ্ছা, এখানে কিছু জিনিস থেকে গেছে, এটাকে যদি বাদ দেওয়া যদি প্রয়োজন হয় সরাসরি পেজ টু লিস্ট সিলেক্ট, এরপরে সরাসরি ক্লোন স্ট্যাম্প দিয়ে কপি, অপাসিটি 100, অপাসিটি অপাসিটি 100, অপাসিটি 100, জাস্ট এইভাবে করে ঘুরছি, এভাবে কমপ্লিট। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতটুকু থাকবে। টোটালি দুইটা ক্লাস দেওয়া হচ্ছে। একটা হচ্ছে কিভাবে অনেকগুলা একটা একটা ইমেজের মধ্যে অবশিষ্ট কোনো যদি আবরণ যদি থাকে, অবশিষ্ট কোনো মানুষের ছবি বা অন্য কোনো ছবি যদি থাকে কিভাবে সেটাকে রিমুভ করতে হবে সেটা। আর একটা হচ্ছে কিভাবে এরকম একটা 3D ইমেজ বা 3D ইমেজ তৈরি করবেন সেটা। আচ্ছা, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই শেয়ার করুন। ঠিক আছে, আজকে এটুকু থাক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।